আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনাদেরকে আমি আজকে যে দিঘিটা দেখাচ্ছি সেটা হচ্ছে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার মির্জাপুর গ্রামে অবস্থিত সরকার হাটের দক্ষিণ পাশে কালিদাস চৌধুরী হাটের সাথে লাগানো কালাগাজীর দিঘি। এই কালাগাজীর দিঘিটা একটি ঐতিহাসিক দিঘি, যা চট্টগ্রামের সরকার হাট মির্জাপুর গ্রামে অবস্থিত। আপনারা এখন যে দিঘিটা দেখতে পাচ্ছেন সেই দিঘিটা হচ্ছে কালাগাজীর দিঘি। শুধু মন্ডলী, আমরা এই ঐতিহ্যবাহী দিঘিটি এখন আপনাদেরকে একটা সার্কাল শুটের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখেন, ভিডিওটা যদি সুন্দর লাগে, আপনাদেরকে মনোমুগ্ধ করে, তাহলে অবশ্যই একটা কমেন্টে জানাবেন আমাকে। সেই কমেন্টের অপেক্ষায় আমি আরো ভিডিও দেওয়ার জন্য অনুপ্রেরণা পাব। এখন আমরা দিঘির দক্ষিণ পাশ থেকে পূর্ব পাশের দিকে যাচ্ছি। এখন আমরা পশ্চিম দিকে মুখ করতেছি। সেই দিঘিটা আপনাদেরকে একটা সাইকেল শুট দেখানোর জন্য। তার পাশ দিয়ে বয়ে গেছে চট্টগ্রাম টু খাগড়াছড়ি মহাসড়ক। এই সড়ক দিয়ে প্রতিদিন হাজার হাজার যানবাহন চলাফেরা করে। যদিও ডিভাইডার না থাকার কারণে আমাদের এই মহাসড়কটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ, তারপরে সাবধানতার কোনো বিকল্প নেই। সুধী মণ্ডলী, আমরা এখন আপনাকে দেখাচ্ছি খাগড়াছড়ি থেকে হাটহাজারীর দিকে আমরা এখন মুখ করেছি। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমরা এখন দক্ষিণ দিকে মুখ করছি এবং দিঘির চতুর্পাশে একটা সাইকেলিং করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। অত্যন্ত সুন্দর, মনোমুগ্ধকর এবং মন মাতানো সবুজ শ্যামল এই দিঘির চতুর্পাশ। অত্যন্ত ঘনবসতিপূর্ণ এলাকা এখানে রয়েছে। অনেকদিন ধরে এই ভিডিওটা আমি আপনাদেরকে উপহার দেব করে সময় পাইনি। আজকে সময় হয়েছে, তাই আপনাদেরকে ভিডিওটা উপহার দিচ্ছি। আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে। শুধু মণ্ডলী, আমরা সাইকেলিং শেষ করে আবার সেই উত্তর দিকে মুখ করে দূরে যে বিল্ডিং গুলো দেখা যাচ্ছে সেটা হচ্ছে সরকারহাট বাজার। উপর থেকে সত্যি মনোমুগ্ধকর একটা দৃশ্য দেখা যায়, যেটা না দেখলে হয়তো আমরা বুঝতামই না। আমরা ছোটবেলায় এরকম ভিডিও দেখলে বলতাম যে হেলিকপ্টার দিয়ে ভিডিও করেছে। আসলে এই ধরনের সুন্দর একটা ভিডিও যে ড্রোন দিয়ে নেওয়া যায়, আমারও অভিজ্ঞতা ছিল না। আমি প্রথম এই কয়েক মাস ধরে এই অভিজ্ঞতা নিয়েছি। তাই আপনাদেরকে চেষ্টা করতেছি সুন্দর একটা ভিডিও উপহার দেওয়ার জন্য। সুধী মণ্ডলী, আপনারা দেখেন এবং আনন্দ উপভোগ করেন। দূরে যে বিল্ডিংটা দেখা যাচ্ছে, কিছু বিল্ডিং দেখা যাচ্ছে ঘনবসতিপূর্ণ, সেটা হচ্ছে আমাদের মির্জাপুরের সরকার হাট এলাকা। তার পাশ দিয়ে বয়ে গেছে চট্টগ্রাম খাগড়াছড়ি মহাসড়ক। আমরা বিভিন্ন অ্যাঙ্গেলে শট নিয়ে, বিশেষ করে আমি আপনাদের দৃশ্যটা সুন্দর করার জন্য চেষ্টা করেছি। পূর্ব পাশে দেখা যাচ্ছে কালিদাস চৌধুরী হাটের পূর্ব পাশে বড়ুয়াপাড়া। এটা বড়ুয়াপাড়ার গেট। আপনারা গাড়িগুলো দেখতে পাচ্ছেন, অগণিত সিএনজি চলাফেরা করতেছে।
শ্রীমণ্ডলী উপর থেকে দেখানোর চেষ্টা করতেছি দিঘির আশেপাশের প্রাকৃতিক সৌন্দর্যগুলো। দিঘির চতুর্পাশের প্রাকৃতিক সবুজ শ্যামল গাছপালা এবং পুকুর আমাদেরকে মনোমুগ্ধ করতেছে। মন্ডলী আপনারা দেখতে পাচ্ছেন চট্টগ্রাম থেকে হাটহাজারের দিকে রোডটা চলে গেছে। আশেপাশে অগণিত গাছপালা, বিল্ডিং। এখন আমরা অবস্থান করতেছি মহাসড়কের ঠিক উপরিভাগে। কি সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্য দেখা যাচ্ছে। শ্রীমণ্ডলী সত্যি দেখার মতো মনোমুগ্ধকর একটা ভিডিও। আপনাদের মতামতের অপেক্ষায় রইলাম, কেমন লাগলো। এখন আমরা উত্তর দিক থেকে দক্ষিণ পশ্চিম দিকে একটা শট দিচ্ছি আপনাদের দেখার সুবিধার্থে। আমি আসলে ভিডিওটা ধারণ করেছি দিঘির দক্ষিণ পশ্চিম কর্নার থেকে। একটু পরে আপনাদেরকে আমার নিজের ছবিটা দেখানোর ইচ্ছা রয়েছে। এই যে এই জায়গা থেকে আমি ভিডিওটা ধারণ করেছি, দূরে আমার মোটরসাইকেলটা দেখা যাচ্ছে। এখানে কিছু বিদ্যুতের খুঁটি লাইন রয়েছে, যদি রিস্ক হয় তারপর চেষ্টা করেছি সুন্দর করে ভিডিওটা নিরাপত্তার সহিত ড্রোনটা যাতে কোনো সমস্যা না হয় এইভাবে আপনাদেরকে উপহার দেওয়ার জন্য। আবার নিচের থেকে আপনাদেরকে একটা শট দিয়ে দেখালাম যে কেমন লাগলো। সত্যি অসাধারণ মনে হয়েছে আমার কাছে। আপনাদের মতামত জানাবেন। এটা হচ্ছে দিঘির উত্তর পারে একটা বট গাছ রয়েছে, সেই বট গাছটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দিঘির মাঝখানে রয়েছে অনেকগুলো বাঁশের খুঁটি, কেউ যাতে মাছের পোনা নিয়ে যেতে না পারে সেজন্য। আর দিঘির মাঝখানে রয়েছে একটা ঘেরা, এই ঘেরার মধ্যে মাছের পোনাগুলো, ডিমগুলো হালদা নদী থেকে এনে সর্বপ্রথম রাখা হয়, তারপরে পুরো দিঘিতে বিস্তৃতি লাভ করে। শ্রীমণ্ডলী এ পর্যন্তই আপনাদের সাথে কথা থাকলো রইল। পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে ইনশাল্লাহ। সে অপেক্ষায় থাকলাম। আল্লাহ হাফেজ।